নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। বাংলা যুবসাথী প্রকল্পের অধীনে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মাসের প্রথম কিস্তি 15 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে অনেকেরই, এবং তার মধ্যে দেখা যাচ্ছে এখনও বেশিরভাগ সংখ্যক যে সমস্ত আবেদনকারী তারা কিন্তু টাকা পায়নি, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কোনো টাকা এখনো পর্যন্ত ঢুকেনি, কিন্তু তারা কিন্তু বিভিন্ন টাইপের এসএমএস পেয়েছে। ঠিক আছে, এসএমএস পেয়েছে অথচ টাকা ঢুকেনি। আবার এমনও আছে তাদের এখনো এসএমএসই ঢুকেনি। তো বিভিন্ন বন্ধুরা সমস্যাগুলো চলছে। তো কি কি সমস্যা চলছে সমস্যাটা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। পাশাপাশি বন্ধুরা এখানে দেরি হওয়ার বেশ কিছু কিন্তু কারণও রয়েছে। তো সেই কারণগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি পরপর কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা এখানে দেরি হচ্ছে তার কারণও রয়েছে, যেমন যারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছো তোমাদের কিন্তু এই আবেদনগুলো প্রথমে কিন্তু ভালো করে স্ক্রুটিন হয়, অর্থাৎ ভেরিফাইড হয়। তারপরে কিন্তু এদের পোর্টালে কিন্তু নামগুলো সঠিকভাবে তোলা হয় এবং তারপরে কিন্তু চলে যায় ট্রেজারিতে। ট্রেজারির পরে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকানো হয়। তো বিভিন্ন প্রসেস বা ধাপগুলো রয়েছে, সেগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকে যাবে। ওকে, তো সেই সমস্ত কাজগুলো চলছে, ডাটা এন্ট্রির কাজও চলছে বন্ধুরা। তো কি কি অফিসিয়াল আপডেটগুলো উঠে আসছে এই বিষয় নিয়ে, ঠিক আছে, এই তোমাদের টাকা দেরি হচ্ছে কেন বা বিভিন্ন যে বিষয়গুলো কবে নাগাদ তোমাদের ঢুকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু উঠে এসছে। তো সেখান থেকে সমস্যাটা কিন্তু পরপর আমি জানাবো যে তোমাদের কবে নাগাদ টাকা ঢুকতে পারে এবং কী কারণে তোমাদের লেট হচ্ছে, ঠিক আছে, এবং কারা কারা টাকা এখানে পাবে। ঠিক আছে, সমস্যাটাই নিয়ে কিন্তু পরপর আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট বা এরকম প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো, যুবসাথী অনলাইনে 73,000 আবেদনের মধ্যে 62,000-এর নাম অনুমোদিত কিন্তু হয়েছে। ঠিক আছে, 1.5 লক্ষের বেশি আবেদন এখানে কিন্তু জমা পড়েছে এবং দ্রুত ডিজিটালি আপলোড করতে হবে। অর্থাৎ যারা অফলাইনে আবেদন করেছে তাদের কিন্তু দ্রুত অনলাইনের মাধ্যমে কিন্তু তাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ পোর্টালে কিন্তু আপলোড করা হচ্ছে, যাতে যতটা সম্ভব তাড়াতাড়ি আবেদনকারীর অ্যাকাউন্টে টাকাটা জমা করা যায়। সেজন্য কিন্তু দ্রুত কিন্তু বন্ধুরা কাজ কিন্তু চলছে, ডাটা এন্ট্রির কাজ কিন্তু চলছে। ওকে, দেখো 1.5 লক্ষের বেশি আবেদন দ্রুত ডিজিটালি আপলোড করতে হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যারা অফলাইনে আবেদন করেছে তাদের কিন্তু পোর্টালে কিন্তু নাম তোলার কাজ কিন্তু চলছে দ্রুত, যাতে যতটা সম্ভব তাড়াতাড়ি আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা জমা করা যায়। তার জন্য 200-এর বেশি ডাটা এন্ট্রি অপারেটর কাজে নামিয়েছে কলকাতা পুরসভা। দেখতে পাচ্ছ এখানে ডাটা এন্ট্রির কাজের জন্য কিন্তু আরও 200 জনকে কিন্তু নামিয়েছে কলকাতা পুরসভা, যাতে দ্রুত যে সমস্ত যারা আবেদনকারী তাদের অ্যাকাউন্টে টাকা জমা করা যায়। তার জন্য যুদ্ধকালীন তৎপরতা চলছে যুবসাথীর হার্ড কপি, অর্থাৎ আবেদনপত্র ডিজিটাল করার কাজ। অন্যদিকে অনলাইনে আবেদন করা 60,000-এর বেশি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে কিংবা তা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু অনেকের টাকা ঢুকেছে এবং যারা বাকি আছে তাদের কিন্তু প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু ঢুকছে, চলছে কাজ। ঠিক আছে, এবং দেখো বন্ধুরা কলকাতা পুরসভা সূত্রে খবর রয়েছে ক্যাম্পাস শিবির থেকে প্রায় 1,51,600 জনের আবেদনপত্র পাওয়া গিয়েছে। পাশাপাশি অনলাইনে আবেদন করেছেন 73,499 জন। অনলাইনে পাওয়া আবেদনপত্র খতিয়ে দেখে ফিল্টার করেছে রাজ্য প্রশাসন। অর্থাৎ দেখতে পাচ্ছ যারা অনলাইনে যারা আবেদন করেছে তাদের মধ্যে থেকে কিন্তু ফিল্টার করা হচ্ছে, অনেকে কিন্তু ভুল তথ্য দিয়েছে। ঠিক আছে, যেমন যারা মাধ্যমিক পাস করেনি কিন্তু তবুও দেখা যাচ্ছে মাধ্যমিক পাস লিখে দিয়েছে, বয়স দেখা যাচ্ছে 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করে দিয়েছে। ঠিক আছে, এবং যারা দেখা যাচ্ছে সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা পাচ্ছে তারাও কিন্তু এখানে আবেদন করে দিয়েছে। তো এই সমস্তগুলো কিন্তু বাদ দিতে হয়েছে, তার জন্য কিন্তু একটু সময় কিন্তু লাগছে। ওকে, অনলাইনে আবেদনকারীর মধ্যে কেউ সরকারি অন্য স্কিমভুক্ত কিনা সেই সব খতিয়ে দেখার পর তালিকা ছাঁটাই করে 62,000-এর কিছু বেশি নাম পুরসভাতে পাঠিয়েছে সরকার। সেই 62,000 আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হচ্ছে কিংবা তা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে। বর্তমানে শিবিরে জমা করা আবেদনপত্রগুলি কম্পিউটারে নথিভুক্ত করার কাজ চলছে। সেই কাজে 234 জন ডাটা এন্ট্রি অপারেটরের কাজে লাগানো হয়েছে। পুরসভার এক কর্তা বলেন বিপুল সংখ্যক আবেদন দ্রুত ডিজিটাল করতে হবে, কারণ সরকারি তরফে চাপ রয়েছে। এই মাসের মধ্যে সমস্ত ডাটা এন্ট্রি করে ফেলতে হবে।
এই নথিভুক্তর পর সরকার ঝাড়াই বাছাই করে দেখবে কেউ অন্য কোনো সরকারি টাকা পান কিনা। সেসব যেটা দেখেই যুবসাথীর তালিকা অনুমোদন করা হবে, তারপরে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে। রীতিমতো হিমশিম পরিস্থিতি, কাজে তো নাওয়া খাওয়া ভুলে ডাটা এন্ট্রির কাজ চলছে। তার মধ্যে প্রায় 50% আবেদন ডিজিটাল নথিভুক্ত করা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দ্রুত কিন্তু কাজ চলছে, ডাটা এন্ট্রির কাজ কিন্তু চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কর্মী কিন্তু নিযুক্ত করা হয়েছে ডাটা এন্ট্রির কাজের জন্য 234 জন। ঠিক আছে, এইভাবে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু কাজ বন্ধুরা চলছে। যারা এখনো পাওনি তোমরা হাল ছেড়ো না, তোমরা কিন্তু এই মার্চের মতোই কিন্তু তোমরা টাকা কিন্তু পেয়ে যাবে। দ্রুত কিন্তু কাজ চলছে এবং যারা ভুলভাল তথ্য দিয়েছো তোমরা কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢুকবে না, তোমাদের কিন্তু ক্যান্সেল করা হবে যদি ভুল তথ্য দিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, তো যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই টাকা পাবে। ঠিক আছে, একটু ওয়েট করে যাও। তো এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা। এরকম আপডেট কিন্তু নিত্য নতুন আসছে আমার এই চ্যানেলের মাধ্যমে, তার জন্য অবশ্যই এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই যুবসাথী প্রকল্পের নতুন কোনো আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবে, এবং পাশাপাশি নিত্য নতুন যা যা সরকারি এবং বেসরকারি চাকরির যা অফিসিয়ালি আপডেট আসে সমস্তটাই কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে। তার জন্য আমাদের অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।